Good morning friends, welcome to my channel The Trending Journeys. আজকে হচ্ছে 9th November 2025 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 5:08 5:08 AM in the morning. আর আজকে একটা কিন্তু সানডে রাইড হতে যাচ্ছে, বাট আজ কিন্তু আমি একা। হ্যাঁ, আজকে আমি একা, রাজিদদা নেই, কিন্তু আমার সাথে আছে আমাদের ফুল গ্রুপ। আর আমি এখন চলে এসেছি ঠিক রুবি মোড়ে, পেট্রোল পাম্পের সামনে। আমাদের গ্রুপ মেম্বাররা আসবে আর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাবুইঘাটিতে আমাদের মিটিং পয়েন্ট। সেখান থেকে ফুল রাইডিং আমাদের যে গ্রুপ আছে, ফুল টিম আমরা লাইন আপ করে আমরা আজকে আমাদের গন্তব্যস্থানে যাব। আর গন্তব্যস্থান কোথায় সেটা তো আশা করছি থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে যাচ্ছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম দ্যাট আমি গ্রুপ রাইডে যাচ্ছি বন্ধুবান্ধবের সাথে। অনেক ভাই আছে, দাদারা আছে, বন্ধুবান্ধব আছে, দে আর অল রাইডার্স প্রফেশনাল গ্রুপের সাথে আজকে সানডে রাইড হতে যাচ্ছে। একটা বেশ ইন্টারেস্টিং। তো আমি এখন ওয়েট করছি, আমাদের গ্রুপ মেম্বাররা জাস্ট আসলেই আমরা বাবুইঘাটের দিকে রওনা দেবো। সবার সাথে পরিচয় ডেফিনেটলি করাবো। আর আমি কিন্তু এসে গেছি বাগুইহাটির নেতাজি স্ট্যাচু সামনে। আর দারুণ দারুণ বাইক এসছে, সবার সাথে পরিচয় করাবো, সবার বাইকগুলো দেখাবো। খুব সুন্দর সুন্দর বাইক আছে। আর আমরা এখন ওয়েট করছি, কিছু আমাদের গ্রুপ মেম্বার আরও জয়েন করবে। তারা এলেই আমরা কিন্তু আমাদের রাইডে বেরিয়ে যাব। মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15 বাজে। আমরা 10-15 মিনিট পরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো আমার ব্লগের সাথে থাকুন, ব্লগ দেখতে থাকুন। আমাদের সব গ্রুপ মেম্বার এসে গেছে, এখন কিন্তু আমরা জাস্ট বেরিয়ে যাব। অল আর এক্সাইটেড। একদম রাস্তায় দেখা হচ্ছে সেটআপে। সবাই এসে গেছে, ছোট্ট হালকা করে ব্রিফও হয়ে গেছে কে কোথায় থাকবে। একদম লাইন আপ করে আমরা সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে রাইডটা করবো। আজকে আমাদের গন্তব্যস্থান এখন হচ্ছে ফার্স্ট আমরা ব্রেক দেবো হচ্ছে টিলাগড় টোল প্লাজা। কুরুম্বেরা ফোর্ট পশ্চিমবঙ্গের মনোরম প্রাকৃতিক দৃশ্যে খড়গপুরের কাছে অবস্থিত। কুরুম্বেরা ফোর্ট একটি প্রাচীন ফোর্ট যা ইতিহাস এবং প্রাকৃতিক দৃশ্যকে একত্রিত করে। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য পরিদর্শন করতে ইচ্ছুক পর্যটকদের জন্য একটি আমন্ত্রণমূলকভাবে শান্তিপূর্ণ। উঁচু দেওয়াল, ভাঙা কাঠামো এবং এর মনোমুগ্ধকর দৃশ্যের সাথে কুরুম্বেরা ফোর্ট পশ্চিমবঙ্গের প্রকৃতিপ্রেমী এবং ইতিহাস প্রেমীদের জন্য আদর্শ। এটি একদিনের ভ্রমণ হোক বা উইকেন্ড ভ্রমণ বা উইকেন্ড ডেস্টিনেশন হোক, এই ফোর্ট আপনাকে এই অঞ্চলের ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যে প্রেমে পড়তে বাধ্য করবে। কুরুম্বেরা ফোর্ট পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত। খড়গপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কুরুম্বেরা ফোর্ট সড়ক পথে যাতায়াতযোগ্য এবং 120 কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা থেকে দ্রুত বিরতির জন্য এটি একটি আদর্শ গন্তব্যস্থান। সবুজ এবং গ্রামীণ দৃশ্যের ঠিকানা হিসেবে কুরুম্বেরা ফোর্ট নিজেকে একটি শান্তিপূর্ণ পরিবেশ স্থাপন করে, যা দর্শনার্থীদের প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করার সময় সময় ভ্রমণের সুযোগ করে দেয়। টিলাগড় টোল প্লাজাতে আমরা চলে এসেছি। এখন একটা ছোট্ট টি ব্রেক, আর এখানে হচ্ছে বাইকের পুরো মেলা বসে গেছে। পরপর লাইন আপ করা আছে আমাদের গ্রুপের সব বাইকের। এটা হচ্ছে আমাদের গ্রুপের বাইক, পরপর 18খানা বাইক। এটা হচ্ছে অন্য গ্রুপ। এখন চলছে গ্রিন টি, আর ওখানে হচ্ছে আড্ডা সবাইকার। এখন খাওয়া হচ্ছে চা। একটু হালকা ইন্ট্রোডাকশন করে দিন।
রাজদীপ, হ্যালো, আমাদের সিও স্যার, হ্যালো, নরনারীগঞ্জ হেড। আচ্ছা, তোমার নাম? আমাদের মার্শাল দাদা, সৌরভ, আমাদের দিদি, শান্তনু, সপ্তর্ষি, ও তোর নাম বল? সানি, এও সপ্তর্ষি, সুমিত, 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 তুমি? শিবম, শিবম, তুমি? বুম্বা, তোমার নামটা বলো। রিতম, 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 তোমাদের নামটা বলো না, নামটা বলো। সুবর্ণদা। তো আমাদের এই হচ্ছে গ্রুপ একদম ফাটাফাটি। তোমার নামটা? দেবদত্ত, দেবদত্ত। তো আমাদের পুরো ফাটাফাটি গ্রুপ নরনারীগঞ্জ, জমি এখন আড্ডা হচ্ছে, চা খাওয়া হচ্ছে, তারপরে আমাদের রাইড হবে। এই যে এখানে আরো দুজন দাঁড়িয়ে আছে। অনুভব, অনুভব। তাহলে এতজন গ্রুপ, ভাবতে পারছো কতজন গ্রুপ মিলে আমরা যাচ্ছি হচ্ছে এখন কুরুম্বেরা ফোর্ট। এখন ধুলাগড় টোল প্লাজাতে আমরা দাঁড়িয়ে আছি, চায়ের আড্ডা চলছে, একটু রেস্ট, একটু আড্ডা, তারপর আবার রাইড। এখন আমরা চলে এসেছি কোলাঘাট ক্রস করে ব্রেকফাস্ট করতে। এখানে খাবার দিচ্ছে অলরেডি খাবার। রাজদীপ পুরো রেসপন্সিবিলিটি নিয়ে খুব সুন্দর একটা গাইড করে করছে ব্যাপারটা, ওরই আজকে রেসপন্সিবিলিটি। খাবারে অর্ডার করেছে হচ্ছে পুরি, ডিম সেদ্ধ আর তরকারি। সবাই এটাই খাবে, খুব এনজয় করছে, সবাই খেতে বসে গেছে অলরেডি, তো আমরাও খাবো এখন। দাদাও লেগে পড়েছে। এই বাবা, এটা ঠিক না। তোমাকে তুমি লিডও করছো, খাটলেও দুটো একসাথে করলে হবে? তাই তো বললাম, কারণটা কেন বললাম যে পিরিয়ড কত আছে বাবা। তার মধ্যে তুমি ঘুমাতেই পারো, রাজদীপ দা ফোন করেছে। আরে চারটের সময় ঘুমিয়ে তোমার বাইক চালানো আমি বসে তো বললাম যে রোজ আছে আমার অত জানি। এবং প্রধান শ্রেয় যার যাওয়ার কথা সেটা হচ্ছে এই ট্যুর মাস্টার। এই হচ্ছে আমাদের ট্যুর মাস্টার, আমাদের গ্রুপের নরনারীগঞ্জের, হ্যাঁ, শান্তনু ভাদুরী, হাতে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে। সেটাই তো বলছি দাদাকে যে তুমি দাদা ম্যানেজমেন্টে এতটা পটু, একদম এতটা পটু, মানে আমিও এরকম ম্যানেজ করতে পারি। দাদা লিডও করছে, প্লাস পুরো পুরো গ্রুপকে ও লিড করছে, তাহলে? তার সঙ্গে খাওয়া। হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে? এটা উপহার দিয়েছে সবাই। এটা উপহার দিয়েছে। এটা উপহার দেওয়া আছে। আর যে দুটো বা একাধিক পেঁয়াজ দেওয়া হবে। একাধিক পেঁয়াজ একটা দেওয়া। জায়গায় পেঁয়াজ দেওয়া। প্রভু একটু একটু আশীর্বাদটা বজায় বাট রাখবে। যাই হোক, রাইডটা কিন্তু সত্যি ভালো হচ্ছে, একটু রাইডটা রাইট। বেশ সময় ভালো হচ্ছে, সময় গেছে। ব্যাপার ঠিক আছে, পাক্কা আছে। আমার নরনারীগঞ্জরা এনজয় করছে, এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার। একদমই তাই। আর কিছু চাই তুমি না। যে ব্যাপারটা ইনিশিয়েটিভ নিয়ে করেছো, এটা সাকসেসফুল করতেই হবে। ব্যাপারটা হচ্ছে এই, এবং আমরা সারপ্রাইজ সাকসেস করতেই হবে। হ্যাঁ। সড়কপথে কুরুম্বেরা ফোর্ট পৌঁছানোর রাস্তাটি চমৎকার এবং এটি খড়গপুর শহরের সাথে সংযোগ স্থাপন করে, যা প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। দর্শনার্থীরা গ্রামাঞ্চলের ভ্রমণের জন্য ট্যাক্সি বা তাদের গাড়ি ব্যবহার করতে পারেন। রেলপথে নিকটতম রেলওয়ে স্টেশন হল খড়গপুর জংশন, ফোর্ট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। স্থানীয় পরিবহনের জন্য স্টেশন থেকে ট্যাক্সি এবং অটোরিকশা পাওয়া যায়। বিমানপথে নিকটতম বিমানবন্দর হল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। ফোর্ট পৌঁছানোর জন্য বিমানবন্দর থেকে ট্যাক্সি ভাড়া বা গাড়ি ভাড়া করা যায়।
কুরুম্বেরা ফোর্টে প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে যা অতীতের দিকে ফিরে যায়। ফোর্টের শৌচ্চ দেওয়াল, ভাঙা প্রবেশপথ এবং 16 শতাব্দীর জটিল নকশা করা কাঠামোর মধ্যে দিয়ে ঘুরে বেড়ান। দুর্গের স্থাপত্যের ধ্বংসাবশেষ সেই সময় সামরিক দক্ষতার প্রতিফলন ঘটায় এবং ইতিহাস প্রেমীদের শেখার জন্য এটি একটি চমৎকার জায়গা হতে পারে। ফটোগ্রাফি প্রেমীদের কাছে ধ্বংসাবশেষগুলো সবুজের নিচে আরেকটি নিখুঁত দৃশ্য হবে। উড়িষ্যার সূর্যবংশ রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনমলে 1438 থেকে 1469 সালে নির্মিত, যেটা উড়িষ্যার শিলালিপিতে লেখা আছে। এখানে অরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির কর্তৃক নির্মিত স্থাপনাও রয়েছে, যেটা কিনা পাথরের শিলালিপিতে লেখা। এএসআইয়ের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হওয়া সত্ত্বেও এই ফোর্টটির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। 1568 সালে বাংলা ও বিহারের আফগান সুলতানি উড়িষ্যা আক্রমণ করে, যার মধ্যে পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলাও অন্তর্ভুক্ত ছিল। বাংলার আফগানদের পরাজিত করার পর মুঘলরা উড়িষ্যা দখল করে। তারা উড়িষ্যা সুবাহকে 5টি সরকারে বিভক্ত করে। এই কাঠামোগুলো উড়িষ্যার মধ্যযুগের স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ, একই সাথে পরবর্তী মুঘল স্থাপত্যের উৎপাদনগুলিকেও অন্তর্ভুক্ত করে। ফোর্টটি একটি প্ল্যাটফর্মের উপর একটি 3 গম্বুজ বিশিষ্ট কাঠামো রয়েছে, সাথে বলিদানের বেদিও রয়েছে। যদিও এই ফোর্টটি এবং এর কাঠামোর বিশেষ ভাগ অংশ ধ্বংসস্তূপে রয়েছে, তবু এএসআইয়ের বাইরে স্তম্ভগুলোকে ধার দেওয়ার জন্য সিমেন্ট এবং চুন মোটর ব্যবহার করে কাঠামোগুলোকে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছে। স্তম্ভগুলি একটি ছাদকে সমর্থন করে যা ফুলের আকৃতির। বাম গম্বুজগুলির পিছনে বৃত্তাকার স্তম্ভগুলো ব্যবহার করা হয়েছিল। এই ফোর্টটি স্থাপত্যটি উড়িষ্যার বালাসোরের জেলার রায়বেনিয়ার ফোর্টের সাথেও দুর্দান্ত মিল রয়েছে। চলে এসেছি কুরুম্বেরা ফোর্টে। এর হিস্ট্রিটা তো বললাম আমি, কি আছে না আছে। বেশ সুন্দর লাগছে, বহু প্রাচীন ফোর্ট, হিস্ট্রির একটা আমাদের ইতিহাসের অংশ। আমাদের পশ্চিমবাংলাতেও যা আছে, যারা যারা আসেনি একবার এসে ডেফিনেটলি একবার দেখে যান কুরুম্বেরা ফোর্ট। কুরুম্বেরা ফোর্টের পর আমাদের পরবর্তী গন্তব্য স্থান হচ্ছে পাত্রা গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পাত্রা গ্রাম। পাত্রা গ্রামের ইতিহাস গুপ্ত যুগের সাথে সমৃদ্ধ, যার উৎপত্তি প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের সাথে। 8ম থেকে 12 শতাব্দী পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল, যার প্রমাণ অসংখ্য প্রাচীন মন্দির, যার মধ্যে হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত মন্দির এবং বৌদ্ধ ও জৈন সংস্কৃতির প্রমাণ রয়েছে। গ্রামটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কংসবতী তীরে অবস্থিত এবং এটি একটি মন্দির গ্রাম নামেও পরিচিত। এখন আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে পাথরা। এখানে প্রচুর ভগ্নাশয় মন্দির আছে, প্রচুর প্রাচীন মন্দির আছে। খুব সুন্দর, অলরেডি সানসেট হতে যাচ্ছে আর আমরা এখন একটু স্ন্যাক্স করবো, স্ন্যাক্স খাবো। এখানে বসার জায়গা আছে, বিভিন্ন টুরিস্টরা এখানে আসে, এসে এখানে
ঘুরতে আসে, মন্দির দেখতে আসে। এই মন্দিরগুলো কিন্তু যদি দেখি আমাদের দক্ষিণেশ্বর টেম্পলের টাইপের, বাট ওর থেকেও মনে হয় পুরনো হতে পারে, আমার ঠিক আইডিয়া নেই। বহু প্রাচীন মন্দির, এখানে প্রচুর মন্দির আছে, কিন্তু কোনো পুজো আচ্ছা হয় না। আর সব ছেলেরা এখানে এখন রেস্ট নিচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরগুলো এখানে কথা বললাম একজনের সাথে, প্রায় 350 বছরের উপরে মন্দিরগুলো। খুব সুন্দর লাগছে, সূর্য সানসেট হচ্ছে, বিউটিফুল। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, যে স্ন্যাক্স করলাম, স্যান্ডউইচ টাইপের ছিল। এখানে বসবো, জল খাওয়া হবে, একটু আড্ডা হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ট্রিপ কিন্তু প্রায় শেষের দিকে, কারণ আমরা কিন্তু কোলাঘাট চলে এসেছি। আমরা এসেছি আরও 20 মেম্বার, আজকে আবার লাইন আপ করবো, আমাদের চা খাওয়া হবে, তারপরে আমরা কিন্তু নিজের বাড়ির দিকে যাব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে, কটা বাজে এখন টাইম? কেমন লাগলো 6:37? কেমন লাগলো বলো? দারুণ লেগে। ফার্স্ট টাইম এসেছি? এই ভাই ফার্স্ট টাইম এসছে, আমি এই গ্রুপের সাথে ফার্স্ট টাইম, মানে গ্রুপ রাইডও আমার ফার্স্ট টাইম। কিন্তু ভাইয়েরও ফার্স্ট টাইম। কেমন লাগলো বলো? ভালোই লেগেছে, নতুন একটা গ্রুপের সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে, ভিডিও আসছে, ভালো লেগেছে। আগে লং রাইডে এসছো? লং রাইডে আসিনি, আমার বন্ধুর সঙ্গে দু একটা ছোটোখাটো ট্রিপ হয়েছে, কিন্তু এত বড় টানায় ইন্টারেস্ট পেয়ে লাদাখ যাবে তো? ব্যাস, লাদাখের জন্য ভাই প্রিপারেশন নিচ্ছে, ওটাই হাওয়াইকার টার্গেট আমাদের। লাদাখ তো আমার ফেল হয়েছিল একবার। যাবো, লাদাখ যাবো পরের বছরে। যাই হোক, আমরা সবাই মিলে একটা মনের জোর নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের জার্নি খুব ভালো হয়েছে, রাজদ্বীপের অ্যারেঞ্জমেন্টও ভালো, মিষ্টিটা খুব ভালো হচ্ছে, একটা পেয়েছি। এনিওয়ে, আমরা ওয়েট করছি আমাদের আরও 20 মেম্বারদের জন্য। কেমন লাগলো একটু বলো। হেবি, দারুণ, ব্যাপক লেগেছে। বাইক নিয়ে বেরোলেই তো একদম সেটাই মেন হচ্ছে। ওই গ্রামের রাস্তা, 2-4টা গাড়ি যাক। এনিওয়ে, একদম চায়ের আড্ডায় দেখা হচ্ছে। ফাইনালি এখন চায়ের আড্ডা বসেছে, চা খাওয়া হচ্ছে। কেমন লাগলো বলো? সত্যি খুব ভালো লেগেছে। রাজদীপ, একটা মনে ক্ষোভ রয়ে গেল। বলো কি? মিষ্টিটা একটা ভালো। ভেরি সরি, নেক্সট টাইম আমি মিষ্টি আরও বেশি করে আনবো। নেক্সট টাইম আরও বেশি করে আনবো। হেভি খেয়েছে না? নেক্সট টাইম বিরিয়ানি হবে, কিন্তু মিষ্টি ডিপেন্ড করবে কোথায় আছে ওর, ডাব্বা করে নিয়ে আসবো। খুব সুন্দর মিষ্টি। তাহলে কৌয়া পিঠা নিয়ে যেতে হবে। এনিওয়েজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই অন্য ব্লগ আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।